আজ 6ই মে বিশ্ব অ্যাজমা দিবস। এই দিবসের প্রাক্কালে আমি সকলকে শুভেচ্ছা জানাই। বিশেষ করে যারা অ্যাজমা চিকিৎসার সাথে জড়িত, যারা চিকিৎসক এবং অন্যান্য স্টেক হোল্ডার এবং আমাদের যে বিশেষ করে যারা অ্যাজমা পেশেন্ট, পৃথিবীতে প্রায় 30 কোটি মানুষের একটি পরিবার, তাদের সকলকে আমি আজকে আমাদের অ্যাজমা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। অ্যাজমা একটা বিশেষ কন্ডিশন যেটা আমাদের জীবনের সাথে খুব সহজে জড়িত, এবং যারা এই রোগে ভোগেন তারা একটা সারা জীবন এটার কষ্টগুলো ভোগ করে থাকেন। কিন্তু একটু সচেতনতা যদি আমরা সকলকে দিতে পারি, সকলে একটু সচেতন হন এবং এগুলোর যে ওষুধ ব্যবহার এবং বিধিমালা এগুলো যদি নিয়মিত মানেন, তাহলে কিন্তু কষ্ট থেকে সহজেই লাঘব পাওয়া যায়। আমরা এবারের অ্যাজমার প্রতিপাদ্য বিষয় হলো মেক দ্য ইনহেলার মেডিকেশন অ্যাক্সেসিবল টু অল, অর্থাৎ এই ইনহেলেশন মেডিকেশনগুলো আমরা যেন সকলের কাছে সহজলভ্য এবং সকলকে যেন আমরা ব্যবহার করাইতে পারি, এটা এবারের প্রতিপাদ্য। এটা কেন করা হয়েছে সেটা হলো যে আমরা যে মেডিকেশনগুলো অ্যাজমার ক্ষেত্রে ইউজ করে থাকি তার মধ্যে যেমন আমরা ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ বা ইনজেকশন অথবা অন্যান্য ফর্মে যেগুলো দিতে সেগুলো সবগুলোই আমাদের সিস্টেমিক সার্কুলেশনে চলে যায় এবং এটা আমাদের যে ইফেক্ট এবং সাইড ইফেক্ট আছে। ইনহেলারগুলো যদি কেউ সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের শ্বাসনালীতে যায়, অন্য কোনো অর্গানে বা অন্য কোনো শরীরের অংশে যায় না, ফলে এটার ক্ষতিকর প্রভাব বা সাইড ইফেক্ট হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু ইনহেলার ব্যবহারের ক্ষেত্রে মানুষের কিছু অনীহা কাজ করে এবং কিছুটা ভুল ভ্রান্তি কাজ করে, যেগুলো সঠিকভাবে নিতে না পারার কারণে এগুলো একটা ফুসফুসে না পৌঁছে মুখে ডিপোজিট হয় এবং যেটা সাইড এফেক্ট করে। এর ফলে মানুষ এটার প্রতি একটা বিশ্বাস চলে আসে। এবার অনেকেই মনে করেন যে ইনহেলারগুলো যদি আমরা এখনই ব্যবহার করি তাহলে এটার প্রতি মানুষের আসক্তি এসে যাবে, অথবা এই ইনহেলারগুলো জীবনের শেষ পর্যায়ে অল্প বয়সে কেন ব্যবহার করবে। এই কথাগুলো একটা ভ্রান্তিমূলক কথা। ইনহেলার মেডিকেশনগুলো এমনই যে এগুলো যদি আমরা সঠিকভাবে নিতে পারি তাহলে আমাদের শুধুমাত্র শ্বাসনালীতে যাচ্ছে, অন্য কোনো জায়গায় যাচ্ছে না। এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি উপকারী, কারণ তাদের গ্রোথের উপর কোনো ধরনের প্রভাব ফেলবে না এবং তাদের ক্ষেত্রে যেমন স্টেরয়েড, ব্রঙ্কোডাইলেটর এই ওষুধগুলো যেমন কিন্তু তাদের কিন্তু অ্যাডভার্স ইফেক্ট রাখতে পারে যদি এটাকে ট্যাবলেট বা ইনজেকশন বা ক্যাপসুল ফর্মে খাওয়ানো হয়। তাদের ক্ষেত্রে ইনহেলার ব্যবহারটা আরও বেশি প্রয়োজন এবং সকল বয়সের মানুষ ইনহেলার নিতে পারবেন যদি এই ইনহেলারগুলো তাদেরকে সঠিকভাবে শেখানো হয়। তাহলে কিন্তু তারা অন্য কোনো এগুলো ওষুধের যে সাইড ইফেক্ট সেগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারবে এবং ইনহেলার স্মার্টলি ব্যবহার করে যে কোনো সময় তার রোগ প্রতিরোধ করতে পারবে এবং এটা থেকে নিজেকে সে রেস্কিউ করতে পারবে যে কোনো সময়। এই জন্য আসুন এই বিশ্ব অ্যাজমা দিবসে আমরা সকলের মাঝে এই সচেতনতাটুকু আমরা গড়ে তুলি যে আমরা সকলেই ইনহেলার মেডিকেশনগুলো ব্যবহার শিখব এবং এগুলোকে সহজলভ্য করব যেন সকলে এগুলো ব্যবহার করতে পারে। বিশেষত আমরা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, সরকারি পর্যায়ে আছেন এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে এই ওষুধগুলোকে যেন আমরা অপেক্ষাকৃত কম দামে এবং সহজ মূল্যে আমরা সকলের কাছে পৌঁছাতে পারি এবং এইগুলো যদি আমরা সকলকে পৌঁছাতে পারি, শেখাতে পারি এবং তাদের মধ্যে ভুল ধারণা দূর করতে পারি, সকলে যদি ইনহেলারগুলোকে সঠিকভাবে ব্যবহার করে তাহলে কিন্তু অ্যাজমা কন্ট্রোলটা খুব সহজ হবে এবং মানুষকে আমরা অনেক কষ্ট থেকে আরাম দিতে পারবো। এই বিশ্ব অ্যাজমা দিবসের সকলের প্রতি আবার এই উদাত্ত আহ্বান রেখে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।